যে চেহারা চোখের পানি মুছে নেওয়া হয় তা কি জাহান্নামে যাবে না? দোয়ার সময় প্রবাহিত চোখের পানি চেহারায় মুছে নিলে সে চেহারা জান্নাতে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে না। কিছু কিছু মানুষকে এমন কথা বলতে শোনা যায় যে দোয়ার সময় চোখ থেকে যে পানি ঝরে তা যদি কেউ রুমাল ইত্যাদি দিয়ে না মুছে বরং চেহারায় ঘষে নেয় তাহলে ওই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে না। এটি একটি মন গড়া কথা। তা না বলে যা একাধিক সহিহ হাদিসে এসেছে তাই বলাই দরকার। হাদিস শরীফের মধ্যে আল্লাহর ভয়ে জরাফ চোখের পানির ফজিলতের মধ্যে এসেছে দুইটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার মধ্যে একটি হলো আল্লাহর ভয়ে প্রবাহিত অশ্রু ফোঁটা। দেখতে পারেন জামি তিরমিজি হাদিস নং 1669। আরেকটি হাদিসের মধ্যে এসেছে দুইটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে চোখ রাত জেগে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। দেখতে পারেন জামি তিরমিজি হাদিস নং 1639। আর আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হওয়া আল্লাহর কাছে এতই পছন্দনীয় যে এর পুরস্কার স্বরূপ তিনি ওই ব্যক্তিকে কিয়ামতের দিন তার ছায়ায় আশ্রয় দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 660। তো বোঝা গেল আল্লাহর ভয়ে প্রবাহিত অশ্রু ফোঁটা আল্লাহর কাছে অনেক পছন্দ, এবং যে চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রবাহিত পানি চেহারায় না মুছলে এ ফজিলত নষ্ট হয়ে যাবে না, আর মুছলে তার ফজিলত বেড়ে যাবে এমন কোনো কথা প্রমাণিত নয়।